এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চন্দু কাকা, আমার সত্যি খারাপ লাগছে। আমি জানি আমার জন্য তোমায় কথা শুনতে হলো। আমি কখনো চাইনি আমার জন্য তোমায় কষ্ট পেতে হোক। আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি চন্দু কাকা। আমার জায়গায় যদি তোমার মেয়ে থাকতো তাহলে কি তুমি ক্ষমা করতে না? এই এসব কি করছিস তুই? নে নে, এগুলো কাটাকাটি কর সব। নে, ও টুটে কাট। সত্যি সত্যি ক্ষমা করেছো তো তুমি আমাকে? না হলে আমি কিছুতেই তোমার পা ছাড়বো না। এক মিনিট, ওঠ ওঠ বলছি। পা ধরছিস কেন তুই? কেন পা ধরছিস? নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিস, তাই না? এই বাসনগুলো নামে যে তুই কাপড় জামা ধুয়েছিস, কেন করেছিস বলবি তো তুই? কেমন চলছে কাজ? এই সেরেছে, বড় মা এসে গেছে। এই রে, চুপচাপ দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি হাত চালা, চল। আরে গুঁড়ো মশলা আনতে ভুলে গেছি, আমি কি মশলা নিয়ে আসছি। মানুষটা কি ভালো, তাই না? ওনার এই ভুলে যাওয়া রোগটার তো যে কেউ সুযোগ নিয়ে নিতে পারে। আচ্ছা, প্রথম থেকে কি কাকার এই রোগটা ছিল? আসলে চন্দু অনেকদিন ধরে আমাদের বাড়িতে আছে, একেবারে আমাদের বাড়ির লোকের মতোই। ওরও বউ ছিল, মেয়ে ছিল। ও তখন গ্রামে থাকতো। তারপর একদিন আমাদের বাড়িতে কাজ করতে এলো। দেখো, পেটের দায়ে তো কোনো না কোনো কাজ করতেই হবে। একদিন ভাবলাম ওকে কিছু জিজ্ঞেস করি ওর সম্বন্ধে। আমি জিজ্ঞেসও করলাম। ও আনন্দের সঙ্গে বলল ওর গ্রামের কথা, ওর মেয়ের কথা, ওর বউয়ের কথা, সব কথা আমাদের বলল। কিন্তু হঠাৎ করেই একদিনে গাড়ির অ্যাক্সিডেন্টে ওর বউ এবং ওর মেয়ে দুজনেই শেষ হয়ে গেল। চন্দু নিজের মনে খুবই আঘাত পেয়েছিল, আর তারপর থেকেই ওর এই অবস্থা দাঁড়িয়েছে। ঈশ্বর কত পরীক্ষা নেয় মানুষের, তাই না? হ্যাঁ রে, কিন্তু মানুষকে আবার সেসব কথা ভুলিয়েও দেয়, এটাই আশীর্বাদ। অনেক সময় মানুষ এত বেশি আঘাত পায় যে সেটা থেকে বেরোতে পারে না। আজ যদি ওর মেয়ে বেঁচে থাকতো না, সে তোর বয়সী হতো। আসলে তোকে দেখলে ওর হয়তো নিজের মেয়ের কথাই মনে পড়ে যায়। এ কি, তুই এখনো কাটিসনি? কাট। কি হলো? তুই তো এখানে দাঁড়িয়ে পেঁয়াজ কাটছিস না, তাহলে কাঁদছিস কেন? হ্যাঁ, এবার বুঝেছি। শোভা ম্যাডাম নিশ্চয়ই কিছু আজে বাজে বলেছে, তাই না? তুই কোনো চিন্তা করিস না, দে আমি কেটে দিচ্ছি। এই কাটবো, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি কাজটা করে নি। মোহিত দাদা শাড়িগুলো পালিশ করে রেখেছে। আমি বাইরে কেন গেছিলাম? হ্যাঁ, গুঁড়ো মশলা আনতে গেছিলাম, মশলার গুঁড়ো। হ্যাঁ, মনে পড়েছে। রসুন আনতে হবে খানিকটা, লঙ্কা আনতে হবে খানিকটা। রুদ্র, তোর কোনো তুলনা নেই। তুই ভাই গ্রেট। মানে একটা ঢিল মেরেছিস আর দুটো পাখি শিকার করেছিস। কি ট্যালেন্ট রে ভাই তোর, বাহ! মানে কোথা থেকে তুই যে খেলাটা একেবারে ঘুরিয়ে দিলি না ভাই, সেটা কেউই কিছু বুঝতে পারলো না। আরে তুই গৌরীকে বললি না এই যে বাড়ি থেকে বেরিয়ে যেতে, তখন শোভার মুখের যে অবস্থা হয়েছিল যদি দেখতিস বাবা রে। মানে গৌরীর যখন ছবিটা তুই দেখালি, সুমিতের চেহারা একেবারে কাশ্মীরি আপেলের মতো হয়ে গেছিল। মানে বাই দ্য ওয়ে, আরেকটা কথা, আমি যখন গৌরী দেবীর ছবি তুলছিলাম ওখানে যাওয়াটা তখন তোর একটা প্ল্যান ছিল, তাই না? তাই না? অন দ্য স্পট এরকম একটা প্ল্যান করে ফেলা একেবারে দারুণ ভাই। তুই যেটা বলছিস সেটা একদম ঠিক কথা বলছিস। কোন কথাটা? হ্যাঁ হ্যাঁ, আরে আচ্ছা, মানে তুই এমন ভাবে কিভাবে ভাবিস বল দেখি ভাই। না, মিটিং এ সকলে একেবারে চমকে যায় তোর কথা শুনে, বলে হ্যাঁ একেবারেই ঠিক বলেছো।
আরে জেঠু, এই ঘরে আপনাকে স্বাগত। জেঠু, আজ রুদ্র মিটিং এ কেমন দারুণ ব্যাটিং করলো বলো। আইডিয়া ঠিকই আছে, কিন্তু ভালো করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে আইডিয়াটা যতই ভালো হোক না কেন, কাজ করবে তখনই যখন প্রজেক্টটা ঠিকঠাক হবে। তার মানে আইডিয়াটা ক্লিয়ার হতে হবে। জেঠামশাই চিন্তা করছেন কেন? প্রেজেন্টেশন সব একেবারে রেডি আছে, তাই না ভাই? আরে কেন হবে না? একটা ল্যাপটপ আর পাওয়ার পয়েন্ট হলেই হয়ে যাবে। গ্রেট। তুই ঠিকই বলছিস। কারেক্ট রুদ্র স্যার, আমার মনে হচ্ছে না যে এত সহজে হবে। সার্ভে করাতে হবে। সার্ভে করাতে হবে। ঠিক আছে, কতদিন লাগবে সার্ভে করতে? ওই 1-2 দিন লাগবে। একদিনের মধ্যেই হয়ে যাবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু মনে রেখো খরচ কত হবে সেটা ঠিকঠাক মতো বলতে পারবে তো? আমি ক্লিয়ার করে বলতে বলছি, চুপ করে আছিস কেন? সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া চাই তোদের। ফাইল পেতে কতদিন সময় লাগবে? রুদ্রর কাজগুলো হয়ে গেলে আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, কাজ শুরু করে দাও। আমি করব না এসব। এই প্রেজেন্টেশনের মতো ভুলভাল জিনিসপত্র না কোনোদিনই পছন্দ করতাম না, আজও করি না। আরে আমি করব প্রেজেন্টেশন, সার্ভেও আমি করে দেব, কিন্তু তুই হেল্পটা তো করবি আমাকে। না, তুই একাই যা, কারণ সার্ভে করার সময় যে ঝামেলাটা হবে সেটা আমাকেই পোয়াতে হবে। সেখানে তোদের কাউকে পাওয়া যাবে না। যা করব সেটা আমি একাই সামলাতে পারবো। কারোর কোনো ভাবনার আমার কোনো প্রয়োজন নেই। সবটা বুঝতে পেরেছিস তুই? আরে তুই আমাকে সাহায্য করবি তো ভাই? করবি তো রে? ঠিক আছে, তোকে সাহায্য করতে হবে না। শোন না, তোর যদি সার্ভে করতে না ইচ্ছে হয় করিস না, কিন্তু দেখবি তোর ঘাড়েতেই পড়বে। এই শোন, আজকে আমরা পুলিশ স্টেশনে গেছিলাম। পুলিশরা খুব ভালো হয়, যারা পড়াশোনা করে তাদের পুলিশ ধরে নিয়ে যায়। এই শোন, তুই যদি আমাকে কিছু বলিস তাহলে আমি তোকে ছাড়বো না।